ঈদের আগের দিন কমলাপুর স্টেশনে অসহায় এক বাবার সঙ্গে দেখা। দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যে নিশ্চয়ই তার ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান কিংবা আত্মীয় স্বজন আছেন। তারা এই ভিডিও দেখে তাকে যেন কমলাপুর স্টেশন থেকে উদ্ধার করেন। কি দিয়ে খাবেন, মাংস নাকি মুরগি? মুরগি মুরগি গরুর আমি নিয়ে আসতেছি গরুর মাংস। আপনি বসেন এখানে, আমি এখানে গরুর মাংস নিয়ে আসতেছি। হ্যাঁ, তখন কমলাপুর স্টেশনের আশেপাশে খাবারের দোকানগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। আমি বের হয়ে পড়লাম গরুর গোস্ত এবং সাদা ভাত কেনার জন্য। মাংসের ভাত আর আম না, এই উনি যেন উনি থাকে, এটা আমি আসতেছি, আমি গরুর মাংস নিয়ে আসতেছি। গরুর গোস্ত, সাদা ভাত আর আম নিয়ে কমলাপুর স্টেশনে আসলাম বাবার কাছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আবার অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই বাবাকে তার স্বজনরা উদ্ধার করেন। ওনার বাড়ি বগুড়াই। কমলাপুর স্টেশনে খেয়ে না খেয়ে এই বাবার জীবন চলছে। একই সঙ্গে এই বাবার স্বজনরা যদি এই ভিডিও দেখেন, দয়া করে এই বাবাকে কমলাপুর স্টেশন থেকে উদ্ধার করবেন। খুব কাছ থেকে দেখছিলাম এই বাবা না খেয়ে দারুণ অসুস্থ হয়ে পড়েছেন। প্রিয়তমা স্ত্রী ওনাকে ছেড়ে বেশ কয়েক বছর আগেই চিরতরে চলে গেছেন। রক্ত মাংস পানি করে যেই সন্তানদের মানুষ করেছেন এই বাবা, সেই সন্তানরা এই বাবাকে বিলকুল ভুলে গেছেন। সন্তানদের বলবো, প্লিজ বাবার জন্য হয়ে যান। তারটা নেন, আমি দিচ্ছি না, পুরাটা খান আপনি। হ্যাঁ, আম মিষ্টি লাগছে? মিষ্টি, এই পুরা আম আপনার? হ্যাঁ হ্যাঁ, আরেকটা নেন। হ্যাঁ নেন না বাবা, আরেকটা নেন। এই পুরো আমগুলো আপনি খাবেন, মন থাকবে? আপনার কাছ থেকে রায় খেয়ে যাবো। আর হলো, আপনি গরুর মাংস খেতে চাচ্ছেন না, গরুর মাংস নিয়ে আসছি বাবা, ঠিক আছে? মন থাকবে? হ্যাঁ, এই যে গরুর মাংস, এটা পরে খাবেন। আচ্ছা, আমি ঘুরে যাব, আর ভাতগুলো খেয়ে ফেলবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওনার হাত ধোয়ে দাও। চলো, এটা ফেলে দাও পানিটা। হ্যাঁ, এই গরুর মাংস আপনার জন্য নিয়ে আসছি বাবা। গরুর মাংস অনেক প্রিয় আপনার। হ্যাঁ, চাচি আছে? চাচি ভালো আছে? মারা গেছে? ও ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বছর হয়েছে? আচ্ছা আচ্ছা, মারা গেছে। আল্লাহ আল্লাহ ওনাকে ভালো রাখবেন, আপনি খেয়ে ফেলেন। এই যে এটা মাংস, নরম মাংস। হ্যাঁ, এই যে ধরে ও, গরুর মাংস তো অনেক ভালো না? না, আপনি খান আর খান। অনেক মজা। এই যে লেবুটা আপনাকে দিচ্ছি। আপনি না খাবেন? হ্যাঁ, একদম পেট ভরে খান, আমি কিছু একদম পেট ভরে খান, আপনি খান, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, আর এই যে মাংসটা খান, শুধু মাংসটা খান। একদম লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলেন।
লুকিয়ে লুকিয়ে কেউ যাতে না দেখে, স্টেশনে অনেক মানুষ। আল্লাহ আল্লাহ আকবার, একদম লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলেন বাবা, ভেরি গুড। আমারও তো ইচ্ছে করতেছে আপনার খাবার দেখা। আপনি খান, আপনি খাইলে আমার পেট ভরে যাবে। একদম লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলেন, কেউ দেখবে না, হ্যাঁ? ঠিক আছে, একদম পেট ভরে সবগুলো মাংস খেয়ে ফেলেন। এই যে আমি লুকায় রাখছি, কেউ দেখবে না। আল্লাহ দেখবে, হ্যাঁ রাইট। আল্লাহ সব কিছু দেখে বাবা, আল্লাহ সব কিছু দেখে। বাবা জি বাবা, হুম, দেব, দেব। ঠিক আছে, ঠিক আছে। আপনি আমি আপনার জন্য দোয়া করব, হ্যাঁ বাবা। আল্লাহর কাছে আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থ রাখে। ঠিক আছে বাবা, আপনি একদম পেট ভরে খেয়ে নেন, হ্যাঁ। এখন অবধি যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি আবারও অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে আবার অনুরোধ করছি, এ বাবার সন্ধান পেতে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এ বাবার স্বজনরা অসহায় এ বাবাকে কমলাপুর স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে যান। এই বাবা অনেক দুর্বল হয়ে পড়েছেন। খান, একদম পেট ভরে খান, হ্যাঁ। আব্বা হ্যাঁ আব্বা, এই খাবার খাবার নিবা এটা কি করবা? যে পরে কাগজে নিয়ে যাবো। কাগজে নিয়ে যে, কাগজ তো নেই আপনার কাছে, আছে? কোথায় কাগজ দেন, আমি ঢুকিয়ে দিই। কাগজটা কোথায়? পরে খেয়ে নিন কিন্তু। আর কাগজ ছেড়ে পলিথিন লাগবে তো, পলিথিন ছাড়া হবে না। না পলিথিন তো না, এটা তো কাপড়ের কাপড়, কাপড়ের কাপড়। না ভাই ঘুরি ব্যাগ দিতে। আচ্ছা আচ্ছা, আব্বা হ্যাঁ। আমার এরা কাউকে গ্রামের আছে এনে ফেল দিয়েছি। এটার মধ্যে এটা না, এটা কি জাম? জামটা ফেলে দিই, দাঁড়ান। নেন। এই যে বাবা ধরেন, রেখে দিন। আমগুলো খান আপনি, হ্যাঁ। এটা কি ঘিরু দিব বাবা? এই যে এখানে রাখবো বাবা। দাঁড়ান, হাতটা ধুয়ে দিই, দেন দেন। যারা আমার স্বজন, আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি। কমলাপুর স্টেশনে তখন শত শত ট্রেন যাত্রী। কেনই বা এ বাবা আমার দিকে তাকিয়ে খাবার চাইলেন, সেটা আমি বুঝতে পারিনি। তবে এটা খুব ভালোভাবে বুঝতে পারি, মানুষ কখন খাবেন, কার দেয়া খাবার খাবেন কিংবা কার দেয়া খাবার খাবেন না, সব কিছুই একটা মানুষ তার জন্মের 50,000 বছর আগে মহান সৃষ্টিকর্তা নির্ধারণ করে রাখেন। মনে রাখতে হবে, মহান সৃষ্টিকর্তার সেই নির্ধারিত বিষয়টুকু থেকে আমি কিংবা আপনি কখনো এড়িয়ে যেতে পারবো না। মহান সৃষ্টিকর্তার নির্ধারিত বিষয়গুলোতে মহান সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সম্পৃক্ত করেন।